আপনাদেরকে একটু দেখাই এগুলো কত সুন্দরভাবে উঠে আসছে। এই যে দেখুন, এই সিলিকনের মোল্ড নেওয়ার কারণে কিন্তু নিচে চাপ দিলেই কিন্তু এগুলো ছেড়ে আসবে। এই যে আওয়াজটা যা উঠছে, পুরো ক্যান্ডি তৈরি। নিচ থেকে এইভাবে চাপ দিলেই কিন্তু এগুলো বেরিয়ে আসবে। এই যে কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাঁচা আমের ক্যান্ডি বানাতে গেলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেরই অনেক সমস্যা দেখা দেয়। তার মধ্যে অন্যতম হলো ক্যান্ডিটা জমতেই চায় না। আজকে একদমই পারফেক্টভাবে কাঁচা আমের ক্যান্ডি বানাবো। বাজারে যে ক্যান্ডি পাওয়া যায় তার থেকে কম কিছু নয়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। কাঁচা আমের ক্যান্ডি বানানোর জন্য একটা কাঁচা আম নিয়েছি এখানে। এটা খোসা ছাড়িয়ে নেব প্রথমে। এবার আমটাকে আমি গ্রেট করে নেব। খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখানে যতখানি গ্রেট করা আম নিয়েছি ঠিক ততখানি চিনি নিয়ে নেব। এবার খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। এই যে দেখুন, চিনিটা মাখানোর পর কিন্তু আম থেকে কতখানি জল ছেড়েছে। তো এইভাবে আপনারা মাখিয়ে কিন্তু 5 মিনিটও রেখে দিতে পারেন। এবার একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, স্ট্রেনারের সাহায্যে আমি ছেঁকে নেব। এটা আপনারা কিন্তু মিক্সিতে দিতে যাবেন না, এই পদ্ধতিতেই বানাবেন। মিক্সিতে দিলে পরে আমের পাল্পটা চলে আসবে। আমের পাল্প কিন্তু এখানে দরকার হবে না। এইভাবে চেপে চেপে কিন্তু আম থেকে রসটা বের করে নিয়েছি। আর এই ছোবড়াগুলো দেখুন আলাদা হয়ে গেছে। এগুলো আপনারা চাটনি বানিয়ে নিতে পারবেন, এটা কোনোভাবে নষ্ট হওয়ার নয়। এখানে হাফ বাটি নিয়েছি আমের জুসটা। প্রথমে আমি হাফ বাটি চিনি দিয়েছিলাম, আর এই বাটিরই 4 ভাগের 1 ভাগ আমি চিনি দিয়ে দিলাম। এখানে নিয়েছি বিট লবণ, বিট লবণটা দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। মিডিয়াম জাল দিয়ে এটা জাল দিতে থাকবো। খুব বেশি হাই হিট করলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু কাঁচা আমের ক্যান্ডি, এখানে আমি 2-3 ফোঁটা ফুড কালার নিচ্ছি। এই জাল দেওয়ার সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে ঠিকঠাক পাকটা হচ্ছে নাকি। জালটা মিডিয়ামে রেখে কিন্তু এইভাবে ফুটিয়ে নিচ্ছে। প্রায় 7 থেকে 10 মিনিট হয়ে গেল। তো আমি একটা নর্মাল টেম্পারেচারে জল নিয়েছি বাটিতে, সেখানে একটু ফেলে দেখে নেব। এই যে দেখুন পুরো জমাট বেঁধে যাচ্ছে। আর কয়েক সেকেন্ড জাল দিয়ে এটা নামিয়ে নেব। এই পর্যায়ে নামিয়ে এনেছি। একটু কয়েক সেকেন্ড বাইরে রেখে ঠান্ডা করে নেব। আর এখানে আমি আইস মোল্ডগুলো নিয়েছি। এটা ভালোই নিচে সিলিকন দেওয়া আছে, তো একটু ঠান্ডা করে এতে নিয়ে নেব। এটা গরম গরম অবস্থায় করতে হবে। আমি জাস্ট কয়েক সেকেন্ড এখানে বাইরে রেখেছি। 1 চামচ করে নিয়ে দিয়ে দেব।
খুবই দ্রুত কাজটা করতে হবে, কারণ কি এটা কিন্তু জমাট বাঁধতে শুরু করবে। সবগুলোতে এইভাবে দিয়ে দিয়েছে। 1 ঘন্টার জন্য বাইরে রেখে দেব, এটা জমাট বাঁধবে ততক্ষণে। 1 ঘন্টা রাখতে লাগেনি, আধ ঘন্টা মতন রাখার পরে আপনাদেরকে একটু দেখাই এগুলো কত সুন্দরভাবে উঠে আসছে। এই যে দেখুন, এই সিলিকনের মোল্ড নেওয়ার কারণে কিন্তু নিচে চাপ দিলেই কিন্তু এগুলো ছেড়ে আসবে। এই যে আওয়াজটা যা উঠছে, পুরো ক্যান্ডি তৈরি। নিচ থেকে এইভাবে চাপ দিলেই কিন্তু এগুলো বেরিয়ে আসবে। এই যে কত সুন্দর হয়েছে। এবার এই ক্যান্ডিগুলো এখানে আমি নিয়েছি চিনির গুঁড়োতে কোট করে নেব, দিলে উপরে যে হালকা করে ময়েশ্চারটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। সবগুলো এইভাবে কিন্তু চিনির কোট করে নিয়েছি, দিলে উপরে একটার গায়ে কিন্তু একটা লাগবে না এবং উপরে ময়েশ্চারটা বসবে না। এইভাবে আপনারা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন কয়েক মাস অবধি, আর বাচ্চারা যখন খেতে চাইবে তখনই দিতে পারবেন। কত সহজে পারফেক্টভাবে কিন্তু বানিয়ে ফেললাম কাঁচা আমের ক্যান্ডি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্ব।